মধ্যপ্রাচ্যের এক চরম সংকটকালে ছবি তুলতে একসঙ্গে দাঁড়িয়েছেন মুসলিম বিশ্বের সব রথী মহারথীরা। এ দৃশ্য কাতারের রাজধানী দোহার। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সেখানে সবাই গেছেন আরব ইসলামিক সম্মেলনে যোগ দিতে। সম্মেলনের উদ্দেশ্য ইসরায়েলের আগ্রাসন থেকে গাজাকে বাঁচানো, সাথে সাথে বিপদে পড়লে নিজেরাও কিভাবে রুখে করা। কারণ খোদ কাতারের রাজধানী দোহায় গেল মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলা হয়। হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলায় মারা গেছেন কাতারি এক নিরাপত্তা কর্মকর্তা সহ অন্তত 6 জন। সম্মেলনের শুরুতে নিজের বক্তব্যে কাতারের আমির হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন। বলেছেন, ইসরায়েল যদি বন্দীদের মুক্ত করতেই চায় তাহলে যাদের সঙ্গে আলোচনা হবে তাদের কি কেন ইসরায়েল যদি হামাসের রাজনৈতিক নেতৃত্বকে হত্যার পরিকল্পনায় করে তাহলে আমাদের সঙ্গে আবার আলোচনা করছে কেন? এমন হলে আমরা কিভাবে আমাদের দেশে ইসরায়েলি প্রতিনিধি দলকে আলোচনার জন্য গ্রহণ করব, যখন সেই দলের প্রতিনিধি দল পাঠানো লোকেরাই আমাদের দেশে বোমা মারার পরিকল্পনা করছে? মিসাইল ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কথার জোরে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা সম্ভব নয়। বক্তব্য আর বিবৃতি শুনে শুনে মানুষ এখন ক্লান্ত, অথচ ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম একদিন জানতে চাইবে, আমরা কি তখন সাহস দেখাতে পেরেছিলাম? আমরা কারো কাছে তাদের ন্যূনতম দায়িত্বের চেয়েও বেশি কিছু চাই না, কিন্তু বাস্তবতা হলো শুধু নিন্দা বা বিবৃতি ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না। এজন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যোগাযোগ বন্ধ করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে সংহতি জোরদার করা উচিত বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বলেন, গেল জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েল শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, ইরানি জনগণের সম্মানও ক্ষুণ্ণ করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আর কোনো অপরাধ সহ্য করা হবে না। গাজায় যা ঘটছে কিংবা বৈরুতে বা ইয়েমেনে যা ঘটছে, আমরা তার বিরুদ্ধে আর নীরব থাকবো না বলেও হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, মুসলিম উম্মার কোনো ভাইয়ের উপর হামলা পুরো জাতির উপর হামলার শামিল। দোহার উপর যে হামলা তারা করেছে তার আসল লক্ষ্য কেবল একটি শহর নয়, বরং তার সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথকে বন্ধ করা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, ইসরায়েলকে তার অপরাধের জবাবদিহি করতে হবে। যখন এই সম্মেলনে ইসরায়েলকে প্রতিরোধের পথ খুঁজছেন মুসলিম নেতারা, তখন অব্যাহত হামলায় গাজায় ছুটছে একের পর এক প্রাণ। এই সম্মেলন আর মুসলিম বিশ্বের একতা আসলে গাজাকে কতটা স্বস্তি এনে দিতে পারবে তা সময় দেখাবে। মত বিশ্লেষকদের। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।